আমি তো ছিলাম না, আমি সেই সময় ছিলাম না, কিন্তু আমি শুনলাম পরে এসে যখন কি শুনলাম বেলা 2:15 আমাদের ব্লক থেকে করণদিঘি ব্লক থেকে আমাদের ওইখানে ইনকোয়ারি করতে যায়। সেই বাড়িটা হচ্ছে আসমা দিদির, আসমার বাড়িতে, বিবি আসমার বাড়িতে গেছিল দুইজন ব্যক্তি অফিসার ব্লক থেকে সার্ভে করতে। তো ওনার সঙ্গে গেছিল শেখ মজিবুল নামে এক ব্যক্তি আমাদের পাড়ার। তো উনি আসমার বাড়ি না দেখিয়ে দেখাচ্ছিল আসমার ছেলের বাড়ি, ওর বাড়ির ছেলের বাড়ি হচ্ছে পাকা বাড়ি, ছেলের বাড়ি দেখাচ্ছিল। তো একজন ওই ছেলেটা, ওই সাগিরের ছেলে যার নাম হচ্ছে ইজহার, ওই ছেলেটার বয়স 15 বছর। ওই ছেলেটা বললো কি আপনি ইনকোয়ারিতে আসছেন ওদের সঙ্গে, তো আপনি সঠিক বাড়িটা দেখান। হ্যাঁ, ওর ছেলের বাড়ি কেন দেখাচ্ছেন? আসমা তো এই বাড়িতে থাকে, কাছের বাড়িতে থাকে, এই বাড়িটা দেখান। তো বলছে কি তুমি কে বলনেওয়ালা? তখন ওই ছেলের সাথে ওরা সরাব আর মজিবুল দুজন মিলে ভালো ওদের সাথে তর্কাতর্কি হয়, কথা কাটাকাটি হয়, হাতাহাতি হলে হয়। তো মানে এই যে প্রকাশ্য দিবালোকে এইভাবে মারধর করা, মানে কেন হচ্ছে এরকম টাইপের? মনে হচ্ছে আপনার আবাস যোজনাকে নিয়ে বারবার করে কেন্দ্র করে। আবাস যোজনা কেন্দ্র করে ওরা এই জন্য করছে এটা, যে ওরা যাচ্ছে যে মানুষের কাছে কিছু টাকা নিতে যাচ্ছে। ওরা কে চাচ্ছে মানুষ? মজিবুল আর সরাব এরা কিন্তু মানুষের কাছে যাদের যাদের লিস্টে নাম আছে তাদের কাছে টাকা নিতে যাচ্ছে। কিন্তু আমি ওখানকার জনপ্রতিনিধি, আমি বলে দিয়েছি অফিসারদের আপনারা ইনকোয়ারি আসবেন, যা আসবেন ঠিক আছে, কিন্তু আপনারা সঠিক যেটা লিগ্যাল, যেটা এলিজেবল সেটা আপনারা করবেন, যেটা হবে না সেটা করবেন না। আমার ওদেরকে কড়া পদক্ষেপ করা আছে। যেমন আবাস যোজনার মধ্যে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন বাইক থাকলে পাওয়া যায় না, বাড়ি থাকলে পাওয়া যায় না, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে। হ্যাঁ, যে মারপিট হচ্ছে বারবার করে, কোনো কোনো জায়গায় মারপিট হচ্ছে, কোনো কোনো জায়গায় ধরে বেঁধে রাখা হচ্ছে, মারধর করা হচ্ছে। কেন হচ্ছে এই জিনিসটা, কি বলবেন? এটা কিন্তু একটা মানুষের পরিবেশ নষ্ট হচ্ছে, বিশৃঙ্খলা। আর এটা আমাদের পশ্চিমবাংলারও মানে একটা নামটা দিনে দিন এরা নষ্ট করতেছে। আমাদের মমতা যে দিদি সরকার, রাজ্য সরকারের নাম এরা নষ্ট করতেছে। এরা হচ্ছে একজন মানে এরা খারাপ দুষ্কৃত লোক। এই লোকগুলো আমাদের নাম এবং আমাদের সমাজের নাম এবং আমাদের পার্টিকে এরা নষ্ট করতেছে। কি কি নাম তাদের? এই হচ্ছে শেখ মজিবুল, সরাব, মিস্টার আশফাক, এরা কয়েকজন মিলে। বিষয় নিয়ে কি আপনারা পুলিশকে কমপ্লেন জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে এখনো কমপ্লেন আমরা এই ব্যাপারে জানাইনি। তো একজন মহিলা রুবিনা বেগম নামে উনি কিন্তু কমপ্লেন করেছে। ওনার সাথে তর্কাতর্কি হয়েছিল, ওনাকে নাকি বলে হাতাহাতি করে ওনাকে ধাক্কা দিয়েছিল, তার জন্য ও কমপ্লেন করেছে, কিন্তু এখনো রিসিভ ওনাকে দেয়নি। আমাদের আজকে এখানে ব্লক থেকে গেছিল তোমার ওই যে ভোট সার্ভে।
ওর সারপ্রাইজে গেলো, একটা আমার ছেলে আছে, হুম আমাদের ছিলাম দোকানে, হুম তো সারপ্রাইজে গেলো, তো পুরাতন যেটা মেম্বার ছিল, ভাড়া মেম্বার, হুম উনি যে মানে ওদের সাথে ইনকোয়ারি করাচ্ছে। হুম আমার ছেলেটা এটাই বলছে কি ওটা আসমার ইয়ের বাড়ি, ওটা বাড়ি না। হুম ওনার ওটা সার্ভাই হওয়ার পরে যে দিনার সাথে আবার লাগাচ্ছে ঝামেলা হলো। হুম ঝামেলা করে দিয়ে কথাবার্তি হলো, হুম। পুলিশ আসলো, পুলিশকে আবার সংশোধন করে সবাইকে এদিক ওদিক পাঠাই দিল, সব চলে গেল। এই যে আবাস যোজনা নিয়ে কি এটা মারপিট হয়েছে মনে হচ্ছে এটা আপনাদের? আবার যোজনা দিয়ে মার। লিখিত অভিযোগ জানিয়েছেন? কোথায় জানালো? এখনো জানাবো এখন। কি চাচ্ছেন প্রশাসনের কাছে? এই যে আবাস যোজনা নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ করছে। দুর্নীতি ওটা তো ওটা আমার ব্যবসা, আমার মানে যে দোকান ছিল, আমার দোকান থেকে 2,70,000 টাকা লুট হয়েছে। হুম তার মধ্যে আজকে আমাদের মহাজনকে টাকা দেওয়ার ডেট ছিল, মহাজনটা বিকালবেলা আসতো 7টার দিকে, হুম। টাকা ক্যাশ দিয়ে যেত, সপ্তাহে দিন কালেকশন হয়, ওনাকে টাকা দেওয়ার জন্য দোকানে এনে রেখেছিলাম। হুম আমার দোকান ভাঙচুর সব করেছে, সিসিটিভি ফুটেজ আছে, হুম তার মধ্যে একটি তোমার দোকান থেকে যত ক্যাশ ছিল সব নিয়ে ওরা চলে গেছে। কে গেছে? সোহরাব, মজিবুর, আশফাক, মিস্টার, মানে ওদের সব বংশের লোক। মানে হঠাৎ এসে মারধর শুরু করলো? আমার কাস্টমার আছে, সিসিটিভি আমার কাছে ফুটেজ আছে। হুম আমার কাস্টমার, আমি কাস্টমারকে মার দিচ্ছি, উনি আমার গেলো কি তোমার ছেলেটা কাজ কেন করলো? আমি বললাম ছোটো বাচ্চা আছে ভাই, 15 বছর বয়স, আমি একটু বুঝাই ওকে বলে দেবো, বা তোরা আর কিছু বলিস না, ওকে বুঝাই বলে দেবো। এই কথা হচ্ছিল, কিন্তু ইতিমধ্যে ফোন করা বলেতে হট করে লোক চলে আসলো দোকানে। কি কি দিয়ে মারধর করেছে আপনাদেরকে? রোড নিয়ে আসছিল, হুম। মানে বাসের ওই ইয়ে বোমগুলো ওগুলো নিয়ে আসছিল, এরকম আর কি। কি চাচ্ছেন এখন প্রশাসনের কাছে? এখন প্রশাসনের কাছে চাচ্ছি যেটা ন্যায্য বিচার আমার হয়, যে বিচারটা আমার চাই।